মালদা জেলার মোথাবাড়ি বাগমারা আর.ই.সি সেন্ট্রাল সিল্ক বোর্ড অফিসে অনুষ্ঠিত হলো রেশম কৃষি মেলা 2026। এই মেলার মূল উদ্দেশ্য ছিল জেলার প্রায় 65,000 রেশম চাষির কাছে উন্নত প্রযুক্তি ও আধুনিক চাষ পদ্ধতি পৌঁছে দেওয়া। রাজ্য রেশম বিভাগ ও কেন্দ্রীয় রেশম পর্ষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার মাধ্যমে চাষিদের উৎপাদন ও আয় বৃদ্ধির পথ সুগম করার লক্ষ্য নেওয়া হয়েছে। কয়েক দশক আগে যেখানে এক ঘড়া পলু চাষে মাত্র 30 কেজি রেশম গুটি মিলত, বর্তমানে উন্নত প্রযুক্তির নিয়মিত প্রশিক্ষণ, জীবাণুনাশকের সঠিক ব্যবহার ও উন্নত সার প্রয়োগের ফলে এক ঘড়া থেকে 50 থেকে 60 কেজি পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। এই অগ্রগতির নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় রেশম পর্ষদের বিজ্ঞানী, ফিল্ড স্টাফ এবং রাজ্য রেশম বিভাগের নিরলস পরিশ্রম। এদিনের মেলায় মালদা জেলার প্রগতিশীল রেশম চাষিদের নিয়ে এসে সরাসরি আলোচনা ও প্রদর্শনীর মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান আদান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। মন্ত্রী জানান, রেশম চাষ মালদা অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এই মেলা চাষিদের ভবিষ্যৎ আরও মজবুত করবে। আমাদের একটাই টার্গেট হচ্ছে যে এই পেশাকে টিকিয়ে রাখা এবং মালদার যে অলংকার রেশম শিল্প এটাকে টিকিয়ে রাখা, চাষিরা কিভাবে বেনিফিটেড হবে সেটা আমাদের বজায় রাখে। এটা পজিটিভও হয়েছে, অনেক আমরা এবার লাভবান হয়েছি, চাষিরা অনেক বেনিফিটেড পাচ্ছে এবং এই রেশম চাষ আগের তুলনায় অনেকটাই লাভজনক হয়েছে এবং সকলের ইনভলভমেন্টে এবং যৌথ গভর্নমেন্টের ইনভলভমেন্টে প্রায় সমস্ত আধিকারিক সবার ইনভলভমেন্টে যদি আমরা এটাকে আরও আগামী দিনে যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং চাষিদের মুখে আরও আমরা হাসি ফোটাতে পারি, সেটাই আমাদের টার্গেট আছে। এবং সব মিলিয়ে আমরা আশা রাখছি যে এবছর যেরকম আমরা 27,000 রেট পেয়েছি, আগামী দিনে আরও আমরা এটাকে ভালো করতে পারবো, এটা আমার বিশ্বাস আছে।